এক সাহাবী রাতের বেলায় সূরা কাহাফ তিলাওয়াত করতেছে, হাদিসে আছে। সাহাবী যখন সূরা কাহাফ তিলাওয়াত করতেছে, সাহাবী দেখে তার ঘরের ভেতরে উপর থেকে কি যেন নিচে নামতেছে, আর তার ঘরের কোণে বান্দা তার ঘোড়াটা লাফালাফি করতেছে, ঘোড়া লাফাইতেছে। ঘোড়া যে ঘরের ভিতরে লাফাইতেছে, সাহাবীর জন্য এটা ভয়ের কারণ হলো ঘোড়া আর সাহাবীর তিলাওয়াতের মাঝখানে তার ছোট্ট বাচ্চাটা ঘুমাইতেছে। তার মানে একটা মাত্র ছোট্ট ঘর, যার ভেতরে বসে সাহাবী সূরা কাহাফ পড়তেছে, তার ঘোড়া ঘরের এক কোণে বান্দা আছে, আর সাহাবীর সন্তানটা ঘোড়া আর তার মাঝখানে ঘুমাইতেছে। সাহাবী ভয় পেয়ে গেলেন, ঘোড়া যদি লাফাইতে লাফাইতে সন্তানের উপরে এসে পাড়া দেয়। সাহাবী কোরআনে কারীমের তিলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। উপর থেকে আলোর মতো যেটা আসতেছিল এটাও বন্ধ হয়ে গেল। আগের জমানার ঘর আমাদের ঘরের মতো বড় স্কয়ার ফিট ঘর না, আমাদের বাড়ি ঘরগুলো হলো ডুপ্লেক্স বাড়ি। আমাদের ঘর বড় জোড়া ফ্ল্যাট। আমাদের ঘরের ভেতরে চাইল্ড রুম আলাদা আছে, বাচ্চাদের শয়ন কক্ষ আলাদা, মা বাবার শয়ন কক্ষ আলাদা, গেস্ট রুম আলাদা, কিচেন রুম পাকের রুম আলাদা, ডাইনিং রুম আলাদা, খাবারের রুম আলাদা, ড্রয়িং রুম আলাদা। এমনকি আমাদের ঘরের ভেতরে এখন ঘর আমাদের এত বড় যে আমাদের ঘরের ভেতরে মেকআপ রুম, ড্রেসিং রুম আলাদা। এখনকার ভদ্রলোকের ঘরের ভেতরে একটা রুম আছে ড্রেসিং রুম, এখানে ওনার বিবি মেকআপ করে, কাপড় পাল্টায়, ড্রেসিং রুম। কিন্তু মুসলমানের বাচ্চা ইহুদির নকল করে কত রুম বানাইছে, কিন্তু ঘরের ভেতরে প্রেয়ার রুম, নামাজ রুম নাই। ঠিক আস্তে করে কোন জোরে আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক জোরে বলেন। ঘর কিন্তু মুসলমানের ঘর, কিন্তু তার ঘরে প্রেয়ার রুম নাই। তার ঘরের ভেতরে সুন্দর বাথরুম আছে, আশ্চর্য বিষয় বাথরুমের ভেতরে সুইমিং আছে, শুইয়া গোসল করব। ছোট্ট একটা বাথরুম, তার ভেতরে শোয়ার জায়গা আছে, বালিশ লইয়া শুইয়া এনে গোসল করব। কাফের মুশরিকদের নকল করে উলঙ্গ হয়ে পানির ভেতরে শুয়ে গোসল করার শখ তার জীবনে আছে। কিন্তু আজব মাসআলা হলো তার ঘরের ভেতরে ওযু করার একটা জায়গা নাই। এমনকি তার ঘরের কোন ঘরে 2 রাকাত নামাজ পড়ার কায়দা নেই। আমার এক মুসল্লি আমারে দাওয়াত দিছে, কয় হুজুর সুন্দর একটা বাড়ি করছি, একটু দোয়া করে দেন। আমি হের বাড়ি দোয়া করতে গেছি, বাড়ি ঘুরায় ঘুরায় আমারে দেখায়, সুন্দর আর্কিটেক্ট ডিজাইন করে, ক্যালিগ্রাফি করে, সুন্দর করে সাজাইছে বাড়ি। বাড়ির ভিতরে কুত্তার বাচ্চা আছে, আরো সুন্দর করে সাজাইছে। তা আমি দেখলাম, ঘুরে ঘুরে দেখলে খুব শান্তি পাইতেছে। কিরকম সাজসজ্জার খরচ হয়েছে সব গল্প করতেছে। ঘরের ভেতরে বাতি এমন স্টাইলে লাগানো আছে, আলো ঘরে আছে কিন্তু বাল্ব কোথায় এটা দেখা যায় না। তার মানে ঘরের ডিজাইন বড় সুন্দর,
আজব আজব ক্যালিগ্রাফি আছে। বাঙালি মহিলা কলসি কাখে হেঁটে যাচ্ছে দল ধরে, ক্যালিগ্রাফি, সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি। রাখাল খ্যাত নিরাইতেছে, এটা ক্যালিগ্রাফি। সে বিল্ডিং এ থাকলেও গরিবের বন্ধু, এটা বুঝাই পারছে আর কি। গল্প করে, হুজুর দেখছেন বাঙালি সংস্কৃতিটা ধরে রাখার জন্য ডিজাইনটা করছি আর কি। দেখায় দেখায় আমার কয়েক, হুজুর কেমন হয়েছে বাড়িটা? মর্মান্তিক, খুব ভালো হয়েছে। কিন্তু আল্লাহ না করুক আপনার মরণটা যেন মসজিদের ভিতরে হয়, দোয়া করি। কারণ এই ঘরে যদি আপনার মরণ হয় তাহলে কালেমা পড়তে পারবেন কিনা সন্দেহ আছে। তো মুখটুক কালো হয়ে গেছে, কি করেন হুজুর এই ঘরে কালেমা পড়বো না? মানে না, যত মূর্তি, যত ছবি আর যত ডিজাইনার, যেমন কুত্তার বাচ্চা ঘরে দাঁড় করায় রাখছেন, বিদেশি কুকুর রাখছেন, এত কিছুর ভেতরে রহমতের ফিরিস্তা আসার কোনো সম্ভাবনা নাই। ঘরটা চিকচাক ঝিকঝাক সুন্দর সুশ্রী মনোরম ডিজাইন হয়েছে, কিন্তু মুসলমানের ঘর হয় নাই। যদি ফিরিস্তার আনাগোনা চান তাহলে এই 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 এগুলো ভিন্ন ক্যালিগ্রাফি করেন। আমার কথাগুলো তার পছন্দ হয় নাই। আমার কথা হলো, ঘর তো এখন অনেক বড়, ফ্ল্যাট অনেক বড়, কই থেকে আলো আসে বাল্ব দেখা যায় না, সুন্দর ডিজাইন, লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর ঘর করেছে, কিন্তু রহমত নেই। কিন্তু সাহাবীর বাড়িটা একেবারে ছোট, একটা মাত্র ঘর, যার ভেতরে চাইল্ড রুম নাই, বাচ্চাটা পাশে শুয়ে আছে, যেখানে গাড়ির গ্যারেজ নাই, ঘোড়াটাও ও ঘরের আরেক কোনায় বাঁধা আছে, ঘরের ভেতরে বাতি নাই, বাতি নাই। আগের জমানার ঘরে বাতি ছিল না। খোদ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বাতি জ্বলতো না, চেরাগে তেল নাই। বুখারীতে আছে, উম্মুল মুমিনিন নিজে বলেন, আমাদের চুলায় আগুন ধরতো না, তাই নবীর সেজদার জায়গায় যে শুয়ে থাকতাম, অন্ধকারে দেখতাম না। তার মানে আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন, তার ঘরটাও বড় ঘর না। আপনার ঘর আমার ঘর বড়, সাইয়্যিদুল মুরসালিনের ঘর ছোট, সাহাবীর ঘর ছোট, আবার বাতি নাই। উম্মুল মুমিনিন বলে বাতিতে চেরাগে তেল নাই। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে যদি বলতেন, ওগো আল্লাহ এই উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দাও, তো আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে নবীর জন্য স্বর্ণ বানায় দিতেন। তার ঘরে ঐচ্ছিক দারিদ্রতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভেতরে চেরাগে তেল নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে, ঘরে নামাজ আছে, ঘরে ইবাদতের আলো আছে। সাহাবীর ঘরের ভেতরে বাতি নাই, ঘরটা বড় নয়, কিন্তু উপর থেকে নূর আসে যায়। আল্লাহু আকবার। ঘরের ভেতরে তিলাওয়াতুল কুরআনের আলো আছে। আল্লাহর রাসূলের ঘরের বাতিতে তেল নাই, কিন্তু রাসূলের ঘরে লম্বা নামাজ আছে। আল্লাহর রাসূল যখন নামাজ পড়তেন, উম্মুল মুমিনিন বলেন, কখনো 3 পারা 4 পারা নবীজি এক রাকাতে তিলাওয়াত করতেন, আর আমি নবীজির মুসাল্লার উপরে শুয়ে পড়তাম। বাতিতে তেল নাই, বুঝতাম না যে নবী কোথায় সেজদা দিতেছে।
আল্লাহর রাসূল যখন সেজদায় যাবেন তো আমার পা হাত দিয়া সরায়া দিতেন, আমার পায়ে দাবানি দিতেন, আমি তখন পা সরাইতাম আর নবী সেজদা করতেন। তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘর কত ছোট ঘর, ছোট ঘর হইলেও নবীর ঘরের ভেতরে ইবাদত আছে। তোমার আমার ঘর অনেক বড় ঘর, কিন্তু তোমার ঘরে টেলিভিশন আছে, তোমার ঘরে সিনেমা আছে, তোমার ঘরে নাটক আছে, তোমার ঘরে বাদ্যের আওয়াজ আছে, তোমার ঘরের ভেতরে ছবি আছে, তোমার ঘরের ভেতরে মূর্তি আছে, তোমার ঘরের নামাজ নাই, তোমার সন্তানের ওযু করার জায়গা নাই, তোমার বিবির নামাজের জায়গা নাই, তোমার আমার আধুনিক ঘর, কিন্তু মুসলমানের যারা ইবাদত ঘরের ভেতরে নাই। মুসলমানের ঘর যদি খারাপ হয় তাহলে ওই মুসলমানের নাম আল্লাহর পছন্দের বান্দার লিস্টে আল্লাহ তাআলা রাখে না। আল্লাহর পছন্দের বান্দার লিস্টে তার নাম রয় যার ঘরের ভেতরে বাতি নাই, ডিজাইন নাই, কিন্তু ইবাদত বিদ্যমান রয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। যে ঘরের বাসিন্দারা নামাজ পড়ে, যে ঘরের বাসিন্দারা জিকির করে, যে ঘরের বাসিন্দারা তিলাওয়াতুল কুরআন করে, এ ঘরের বাসিন্দাদের নাম আকাশে আল্লাহর গোলামের খাতায় আছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। ঘরে কি করবা? খালি মসজিদে এসে ইবাদত করার জায়গা? আমার মহল্লায় এক চাচা আছে, কোরআন শরীফ পড়তো মসজিদের ভিতরে, মুয়াজ্জিনের সাথে ঝগড়া লাগাই দিত আগে দরজা খোলা নিয়া। হ্যাঁ, আমি একটু তেলাওয়াত করব, আগে আসি আপনারা খুঁজা পাই না, মুয়াজ্জিন আজানের টাইমে খুলে। মুয়াজ্জিনও তেরা, মুয়াজ্জিন কয় আপনি বারান্দায় পড়তে পারেন না, এত আগে আসেন, আপনার একার জন্য মসজিদ খুলে রাখবো আমি, এত আগে আসেন কে? কয় একটু তেলাওয়াত করি। একদিন তো মসজিদের ভেতরে টুল বানায় নিয়ে এসেছে একটা বসার, আর সামনে বেঞ্চি পড়ার, ওই এমনি সেজদা মারে, ওই নিয়ে আবার তিলাওয়াত করে। হাত্তাকি খতিব সাহেব যখন খুতবা করে সেও তখন ওখানে তিলাওয়াত করে। কত বড় বুজুর্গের বুজুর্গ, চিন্তা করছেন?